ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় নয়া চাল আন্দোলনকারীদের সুপ্রিম কোর্টে চাপে পড়তে পারে পশ্চিমবঙ্গ সরকার। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএ মামলায় নয়া চাল আন্দোলনকারীদের সুপ্রিম কোর্টে চাপে পড়তে পারে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে চলা আইনি জট আরও একবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সম্প্রতি জানিয়েছেন যে এই মামলায় তাদের পক্ষ থেকে সম্পূর্ণ উদ্যমে আইনি লড়াইয়ে সামিল হওয়ার তোড়জোড় চলছে। তিনি উল্লেখ করেন, ডিএ মামলায় আমাদের সংগঠন সবথেকে দক্ষ আইনজীবীদের একটি দল নিয়ে প্রস্তুতি নিচ্ছে। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। মামলাটি মূলত পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা বকেয়া ডিএ পরিশোধ এর জন্য। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে জোরালো প্রস্তুতি চলছে বলে জানা যাচ্ছে। ডিএ মামলার সূত্রপাত 2016 সালে। শুরুতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল থেকে কলকাতা হাইকোর্ট আর বর্তমানে সুপ্রিম কোর্টে পৌঁছেছে মামলা। এরপর 2022 সালের ডিসেম্বরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন এসএলপি দাখিল করে। তার আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত বকেয়া দিয়ে পরিশোধ করতে হবে। তবে রাজ্য সরকার সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানায়। ডিএ মামলার বর্তমান পরিস্থিতি। বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছেন। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা 14% হারে ডিএ পাচ্ছেন। 2024 সালে মোট 8% বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে জানুয়ারিতে 4% ও এপ্রিলে 4% ডিএ বৃদ্ধি করা হয়। তবে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা ডিএ নিয়ে আইনি জট এখনো কাটেনি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।